হ্যালো হোয়াট ইজ আপ গাইস, কি হচ্ছে? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো গাইস, ওয়েলকাম টু হিমেল ট্রেডিং একাডেমি। অ্যান্ড গাইস, এটা হচ্ছে সেকেন্ড পার্ট অথবা সেকেন্ড ভিডিও বলতে পারেন। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা দেখবো ট্রেডিং প্ল্যাটফর্মের ব্যাপারে। মানে প্রথম ভিডিও যারা দেখছেন তারা আপনারা হয়তো বুঝে গেছেন যে ফরেক্স কি, কীভাবে কাজ করে, পিপস কি, লট সাইজ কি। এবার আমরা দেখবো ট্রেডিং প্ল্যাটফর্ম, মানে কোথায় আপনি ফরেক্স ট্রেডিংটা শুরু করবেন, কোথা থেকে আপনি মার্কেট ট্রেড এক্সিকিউট করবেন, সেই সমস্ত আজকের ভিডিওতে দেখবো। সো গাইস, ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, এই ভিডিওটা বা এই সিরিজটা এমনভাবে বানানো হচ্ছে যাতে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, যাতে করে একজন সাধারণ মানুষ বা একজন মানুষ যে ফরেস্ট ট্রেডিংয়ের কিছুই জানে না, সে যাতে এই সিরিজটা দেখার পরে সব কিছু কিন্তু বুঝতে পারে এবং ফরেস্ট ট্রেডিং কিন্তু করতে পারে, সেইভাবে বানানো হচ্ছে। সো আমি একটা কথা বলবো, এই একটা ভিডিও কিন্তু আরেকটা ভিডিওর সাথে কানেক্টেড। সো অবশ্যই সেকেন্ড পার্ট দেখার আগে অথবা দ্বিতীয় ভিডিও দেখার আগে আপনি প্রথম ভিডিও অবশ্যই চেক আউট করবেন, তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে। ওকে। সো ফরেক্সে আপনারা অনেকে ট্রেডিং এর সাথে যুক্ত থাকেন, যেখানে কিন্তু চার্ট অ্যানালাইসিস করা হয়, কিন্তু এখানে কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি ট্রেড প্লেস করতে পারবেন না। হ্যাঁ, দুই একটা ব্রোকার আছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু টেকনিক্যালি কিন্তু আপনি এটা পারবেন না। তো তার জন্য কি করা হয়, ব্রোকার ইউজ করা হয়। সো ব্রোকার কি? সো ব্রোকার হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আপনার ট্রেডটাকে রিয়েল মার্কেটে এক্সিকিউট করায় দেয়, তার পরিবর্তে তারা কিছু কমিশন নিয়ে থাকে বা প্রতি ট্রেডে তারা কিছু কমিশন দিয়ে থাকে। এটা হচ্ছে ব্রোকারের কাজ। তখন বলতে পারেন যে ভাই, তাহলে বেস্ট ব্রোকার কোনটা বা কোনটা কি, কিভাবে কি করবো, অ্যাকাউন্ট খুলবো? সো গাইস, কোনো প্যারা নিয়েন না, জাস্ট ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ গাইস, ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা আমাদের এই ট্রেডিং কমিউনিটিতে এখনও যুক্ত হন না, অবশ্যই যুক্ত হয়ে যান। এখানে কিন্তু আমরা প্রত্যেক দিন কিন্তু ফ্রিতে সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের সাথে কিন্তু আমরা লাইভেও কথা বলে থাকি এবং একসাথে লাইভেও ট্রেড করে থাকি। সো অবশ্যই কিন্তু এখানে যুক্ত হন এবং সব কিছুর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো গাইস, ফার্স্ট অফ অল, ভিডিও ডিসক্রিপশন থেকে আপনি যখন লিঙ্কে ওপেন করবেন, তখন কিন্তু আপনি ঠিক এইরকম রেজিস্ট্রেশন পেজে পৌঁছাবেন। সো এটা, এই ব্রোকারের ব্যাপারে আমি একটু বলি। ব্রোকারের নাম হচ্ছে এক্সনেস। সো এই ব্রোকার কিন্তু অনেক দিন যাবত মার্কেটে আছে এবং এর সবচেয়ে একটা বড় যে অ্যাডভান্টেজ, যেটা আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে এটা কিন্তু 1 মিনিটের মতো আপনার উইথড্র দিয়ে দেয়। সো গাইজ, একটা জিনিস কি, যে অনেকে ট্রেডিংয়ে আসে এবং অনেকে দেখেন ব্রোকার স্ক্যাম করে, অনেকে উইথড্র দিতে চায় না অথবা উইথড্র দিতে 1-2 দিন টাইম লাগে। এটা কিন্তু খুবই বিরক্ত লাগে। আপনি ভাই কষ্ট করে ট্রেডিংয়ে আপনার নিজের টাকা ইনভেস্ট করছেন, সেখান থেকে আপনার স্ট্র্যাটেজি দিয়ে আপনি ট্রেডিং প্রফিট করছেন, যে প্রফিট আসতে যদি 1-2 ঘন্টা লাগে, সরি, 1-2-3 দিন লাগে, তাহলে ভাই কেমনে কি? সো ই ব্রোকারের একটাই সুবিধা, যে আপনি একটা মানে মজার বেনিফিট, সেটা হচ্ছে আপনি 1 মিনিটের মধ্যে আপনি কিন্তু উইথড্র পাবেন। জাস্ট শুধু এইটাই না, আরও অনেক দিক আছে। সো সেটা এই ভিডিওতে বলবো। সো গাইস, এই ব্রোকারের লিঙ্ক কিন্তু নিচের ডিসক্রিপশনে দেওয়া আছে। আর কিন্তু অবশ্যই কিন্তু আপনি পার্টনার কোডটা এখানে ইউজ করতে ভুলবেন না। ওকে। সো ফার্স্ট অফ অল, এখানে যখন আপনি আমাদের লিঙ্ক থেকে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার ঠিক এরকম পেজে নিয়ে আসবে। এরকম পেজে আসার পরে আপনি কি করবেন, Just একটু দেখাই। আপনি ফার্স্ট অফ অল আপনার এখানে রেসিডেন্ট ক্লিক করবেন। তো আমি তো বাংলাদেশে থাকি, সো আপনি যে দেশে থাকেন সেটার নাম দিয়ে দিবেন। সো বাংলাদেশে থাকেন, সো আপনি বাংলাদেশে দিবেন, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া। ওকে। সো এবং তারপরে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে জাস্ট আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে। সো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনি অবশ্যই পার্টনার কোডে, আমাদের নিচে যে পার্টনার কোড আছে, সেটা কিন্তু ইউজ করবেন, মাস্ট ইউজ করবেন। ওকে। সো এটা ইউজ করলে কি বেনিফিট পাবেন, আমি আবারও বলি, এটা যদি আমাদের পার্টনার কোড বা আমাদের লিঙ্ক থেকে আপনি যদি ব্যবহার করেন, সো যদি আপনার কোনো ডিপোজিট আটকায় যায় অথবা উইথড্র দিতে কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আমি এ ব্যাপারে, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার এই যে তাদের যে এজেন্ট আছে তাদের সাথে কথা বলে কিন্তু আপনার প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ করে দিতে পারবো। সো এই সুবিধা কিন্তু আপনি পাবেন। তাছাড়াও কিন্তু আমাদের ভিআইপিতে জয়েন হওয়ার একটা সুবিধা পাবেন, যেখানে কিন্তু আমরা মোটামুটি সিগন্যাল দিয়ে থাকি 24 ঘন্টা। ওকে। সো এগুলো অন্য ব্যাপার, হিসাব। সো এগুলো বাদ দেন, এখন মেইন ভিডিওতে আমরা আসি। সো মেইন টপিক, এবং এখানে আরেকটা ভাবে আপনি সিগন্যাল সাইন আপ করতে পারেন, সেটা হচ্ছে আপনার এখানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করতে পারেন। সো গাইস, এত কিছু আশা করি অনেকে বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে। তারপরে যদি না বুঝেন গাইস, আমাদের নিচে টেলিগ্রামে সাপোর্ট লিঙ্ক দেওয়া আছে, এখানে কিন্তু কথা বলে সব কিছু আপনি করতে পারেন। সো আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, তখন জাস্ট আপনি একটা কাজ করবেন, এখানে জাস্ট আপনার এনআইডি কার্ড অথবা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তাইতে জাস্ট ভেরিফাই করবেন। ওকে। সো এর একটা ভিডিও যদি প্রপার চান, আমি কিন্তু আপনাদের জন্য এটা নিয়ে আসবো। ওকে। সো এটা তার জন্য কিন্তু কমেন্ট করেন। আজকের ভিডিওতে আমি জাস্ট এই ব্রোকারের ওভারভিউ দিচ্ছি, সো এই জন্য এগুলো ডিটেলসে দেখালাম না। ওকে, আশা করি বুঝতে পারছেন। সো ফার্স্ট অফ অল, আপনি যখন অ্যাকাউন্ট খুলে ভিতরে ঢুকবেন, তখন আপনার কিন্তু এইরকম একটা টার্মিনাল আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এক্সনেসে এরকম একটা টার্মিনাল দেখতে পাবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্ট টাইপ দুই ধরনের, এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। সো গাইস, এটা আমার একটা সেকেন্ডারি আইডি। সো এখানে আমি টেস্ট করে থাকি। সো দেখুন, আমার কিন্তু এখানে আপনাদের কিছু এরকম নিচে কিছু থাকবে না। ওকে। এটা কিন্তু আপনাদের থাকবে না। ওকে। সো এখানে আপনারা
নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে। সো আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট করতে চান, সো একটা কাজ করবেন, আপনি যে দেখতে পাচ্ছেন এখানে ওপেন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনি কিন্তু অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। সো গাইস সব কিছু দেখাবো। সো আমি গাইস ডেমোতে আপনাদের অ্যাকাউন্ট ওপেন করে দেখাচ্ছি। সো আমি এখন ওপেন অ্যাকাউন্টে ক্লিক করলাম। সো গাইস এই ব্রোকারের সবচেয়ে আরেকটা ভালো জিনিস, সেটা হচ্ছে এই জিনিসগুলো। সো এটা কি? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট, এই দুইটা সেকশন খুঁজে পাবেন। সো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আপনি কী পাবেন? সো এখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আপনার যদি মনে করেন আপনার কাছে $50 আছে, $100 আছে, তাহলে আপনি কী করবেন? তাহলে গাইস আপনি স্ট্যান্ডার্ড অথবা স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারেন। সো এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে আপনার ব্রোকারে আপনি যখন ট্রেড প্লেস করবেন, আমি কিন্তু ভিডিও শুরুতে বলছিলাম ব্রোকারের যে মেইন প্রফিট আছে তা হচ্ছে আপনার কমিশন থেকে। মানে আপনি একটা ট্রেড প্লেস করছেন, সেটা একটা স্প্রেড তারা এটা চার্জ করে থাকে, সেই কমিশন মাধ্যমে আপনার নিয়ে থাকে আপনার কাছ থেকে, ব্রোকারে পার ট্রেডে আপনার থেকে কমিশন নিয়ে থাকে। সো আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে কোনো কমিশন আপনার লাগবে না, প্লাস ম্যাক্স লেভারেজ। লেভারেজ কি ভাই, এটাও যদি না জেনে থাকেন তাহলে আগের ভিডিও দেখুন, এবং তাহলে সব কিছু বুঝবেন। এবং মিনিমাম স্প্রেড, সো স্প্রেড জিনিসটাও কি, আমারও বলতেছি, এগুলো যদি কিছু না বুঝেন দয়া করে গাইজ প্রথম ভিডিওটা দেখুন। প্রথম ভিডিওতে আমি কিন্তু সব কিছু এক্সপ্লেন করছি। ওকে, সো এটা দেখে যদি এই ভিডিওটা দেখেন আপনি কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, সো এখানে দুইটা অ্যাকাউন্ট টাইপ পাবেন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেন্ট। তো আমি গাইস আপনাদের বলবো, আপনারা অলওয়েজ যদি আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, এই সব ক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড সেন্ট এটা অনেক লোয়েস্ট ক্ষেত্রে, এটা আপনার করার কোনো দরকার নেই। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ওটা এটা পারফেক্ট। এটা আপনার যদি $100 থাকে, $10 থাকে, তার জন্য এটা পারফেক্ট। সো এখানে দেখেন মিনিমাম ডিপোজিট কিন্তু $10 করতে পারবেন। ওকে, সো এই জিনিসটা অনেক ভালো। এবং আপনার যদি প্রো লেভেল আর আপনার যদি একটু অ্যাকাউন্ট ব্যালেন্স থাকে, তাহলে কিন্তু আপনি প্রো প্রফেশনাল অ্যাকাউন্ট চুজ করতে পারেন। সো প্রো আছে, প্রোতে আপনার 200 কিন্তু ডিপোজিট দরকার হবে। মিনিমাম স্পিড কিন্তু খুবই খুবই কম গাইস। এক্সনেসের এই জিনিসটা কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে, সেটা হচ্ছে এখানে স্পিড খুবই কম। বিশেষ করে ভাই অন্যান্য ব্রোকারে কিন্তু স্পিড অনেক থেকে, কিন্তু এখানে কিন্তু স্পিড খুবই কম। সো দেখেন আপনি মিনিমাম স্পিড 0.10। সো আপনি যদি, আমি স্ট্যান্ডার্ডের কথা বলি, 0.20। ভাই এত কম স্পিড অন্য কোনো ব্রোকার আছে বলে আমি কিন্তু জানি না। সো এখানেও কোনো কমিশন নাই, প্রোতেও কোনো কমিশন নাই, কিন্তু আপনার এখানে মিনিমাম ডিপোজিট কিন্তু 200। এবং লেভারেজ কিন্তু ভাই আপনি সব জায়গায় আনলিমিটেড পাবেন, আনলিমিটেড লেভারেজ পাবেন। সো লেভারেজ জিনিসটা আনলিমিটেড, মানে বুঝতেই পারতেছেন, যদি আপনার কাছে $10 থাকে আপনি 1 লাখ মানে কেনার ক্ষমতাও পাবেন। সো এটা হচ্ছে মানে মানে এক্সনেসের এটা একটা বড় অ্যাডভান্টেজ, যেটা অনেকে ইউজ করে, কিন্তু এটা কিন্তু আবার খুবই বিপজ্জনক। সো অবশ্যই ভেবে চিন্তে ইউজ করেন। সো র স্পিড অ্যাকাউন্টে দেখেন আপ টু 3.50 পার লটে কিন্তু এখানে এদের কমিশন দেওয়া লাগে, আর এখানে 0.05। এবং এখানে কিন্তু একটা জিনিস দেখেন, স্প্রেড কিন্তু এই দুইটাই একদম নাই, দুইটাই এখানে কিন্তু কোনো স্প্রেড নাই। ওকে, কিন্তু এখানে কিন্তু আবার কমিশন দেওয়া লাগে। সো আপনি এই জিনিসটা আপনার অ্যাকাউন্ট সাইজ হিসেবে বুঝে করেন। সো আমি যেহেতু আপনাদের জাস্ট ডেমোতে দেখাবো, সো আমি জাস্ট অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড ক্লিক করলাম, স্ট্যান্ডার্ড জাস্ট অ্যাকাউন্ট করলাম। এবার দেখেন, দেখেন আপনি এখান থেকে কি খুলবেন, ডেমো, রিয়েল। সো আমি ডেমোতে খুলবো। ডেমোতে খোলার পরে আপনি এখানে কি সিলেক্ট করতে চান, আপনি যদি এখানে চান আপনি কিন্তু ইউরোতে ট্রেড করতে পারেন। সো আমি বলবো আপনি ভাই স্ট্যান্ডার্ড প্রিফার ইউএসডি থাকুক, ইউএসডিতে ট্রেড করতে পারেন। সো অ্যাকাউন্ট ব্যালেন্স কত, মনে করেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স 100। সো আপনি অ্যাজ এ বিগিনার ট্রেডার, আপনি এখানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, আমি বলবো আপনারা যারা বিগিনার ট্রেডার এখানে ব্যাক টেস্টিং করতে চাচ্ছেন, পেপার ট্রেডিং করতে চাচ্ছেন, তারা একটু কম অ্যাকাউন্ট রাখবেন। 10,000 20,000 রেখে গ্যাম্বলিং করবেন, আপনারা তো শেখার জন্য আসেন তাই না? সো আপনি একটু কম ব্যালেন্স রাখবেন। সো স্ট্যান্ডার্ড 100 ঠিক আছে। সো আপনি এখানে নিকনেম দিতে পারেন। সো যেমন নিকনেম আমি এখানে দিলাম HTA, মানে হিমেল ট্রেডিং একাডেমি আমাদের। এবং লেভারেজ, সো গাইস এখানে কিন্তু লেভারেজ সেট করতে পারবেন। সো দেখুন লেভারেজ 1:2 সর্বোচ্চ, এবং থেকে আনলিমিটেড। সো আমি ভাই বলবো আপনি সর্বোচ্চ মিনিমাম অ্যাজ এ বিগিনার ক্ষেত্রে আপনার জন্য 1:100 অথবা 1:200, আমি বলবো 1:100-তে আপনি রেখে ট্রেডটা করতে পারেন, অথবা 1:200-তে ট্রেড করতে পারেন। আপনি গাইস কখনো আনলিমিটেড সুইচ করবেন না, কারণ লেভারেজের যে গুরুত্ব বা ডেঞ্জারাস জিনিস, সেটা কিন্তু আগের ভিডিওতে এক্সপ্লেন করছি। সো যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু জানেন এই ব্যাপারে সতর্ক। সো যারা জানেন না তারা কিন্তু যদি 100-তে এরকম আনলিমিটেড লেভারেজ ট্রেড করেন কিন্তু খুবই বিপদে পড়বে। সো আগের ভিডিও অবশ্যই দেখেছেন। সো আমি এখানে জাস্ট 100 সিলেক্ট করে দিলাম। এবং গাইস আরেকটা জিনিস দেখেন, এখানে প্ল্যাটফর্ম, এখানে কিন্তু MT4 মানে MetaTrader 4 এবং MetaTrader 5। এখন গাইস প্রশ্ন হচ্ছে যে MetaTrader 4 কি, MetaTrader 5 কি? সো গাইস এটা হচ্ছে আরেকটা টার্মিনাল বা সার্ভার বলতে পারেন, যেখানে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন। এখানে এই আইডি পাসওয়ার্ড এখানে লগ ইন করে ট্রেড করতে পারবেন। সো এই দুইটা এই রিলেটেড ভিডিও কিন্তু আমি অবশ্যই নেক্সটে আনবো। এখন সো এইটুকু বুঝেন যে আপনি কিন্তু মেটা ট্রেডারও ট্রেড করতে পারবেন, অথবা আপনার এক্সনেস তাদের নিজের টার্মিনালে ট্রেড করতে পারবেন। সো এখানে একটা পাসওয়ার্ড দিবেন। সো ওয়েট, আমি একটা পাসওয়ার্ড কপি করে রাখছি, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ওকে,
সো একটা কম পড়ছিল। সো আপনি একটু এই রুলসটা মেনে দিয়েন। সো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, সো এবার দেখেন, এবার আমি কিন্তু এটা কিন্তু আমি আবার বলতেছি কিন্তু ডেমো ব্যালেন্স হচ্ছে এখানে, এখানে ডেমো MD5 অ্যাকাউন্ট, এটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। সো এখন মেইন কথা হচ্ছে ট্রেড করার আগে আরও কিছু দেখাইতে চাই। সো সেটা হচ্ছে কি, দেখেন এখানে কিন্তু আপনার পারফরমেন্সগুলো দেখতে পারবেন। সো এই যে দেখেন অ্যাকাউন্ট টাইপ আপনি সবগুলো দেখতে পাবেন, আপনার ডেনের কতগুলো পারফরমেন্স, নেট প্রফিট, ক্লোজ প্রফিট, ট্রেডিং হলো, মানে এখানে কিন্তু আপনি ফুল জার্নাল করতে পারবেন আপনার সকল কিছু দেখে, আপনি কীরকম প্রফিট করছিলেন, লস করছিলেন, কোন সেশনে বা কোন উইকে প্রফিট লস হয়েছে, এই একটা হিসাব রাখতে পারবেন। সো অর্ডার অফ হিস্টোরি অফ অর্ডার, এখানে আপনি যখন ট্রেড করবেন তখন কিন্তু এই অর্ডারগুলো আপনি দেখতে পারবেন। সো গাইস এই ছাড়া আর কিন্তু এখানে কিছু নাই। আর হ্যাঁ, আরেকটা মেইন জিনিস সেটা হচ্ছে গাইস ডিপোজিট, আর এটা হচ্ছে উইথড্র। সো গাইস আমি ডিপোজিট উইথড্র জিনিসটা দেখাই, কারণ এইটা সবচেয়ে মেইন কাজ। অনেকে কিন্তু ডিপোজিট উইথড্র ঝামেলা হয়, অনেকে অনেক প্রবলেম হয়ে যায়। সো এইসব জিনিস কিন্তু আমি একটু দেখাই। সো গাইস আপনি যদি ডিপোজিট অপশানে আসেন তখন আমি গাইস এখানে দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট এটা সেভ করা আছে। সো যাই হোক, এটা একটু পরবর্তী দেখাই। সো গাইস এটা আপনার কখন আনলক হবে, আপনি যখন আপনার ভেরিফাইটা কমপ্লিট করবেন, ভেরিফাইটা কমপ্লিট করার পরে কিন্তু এই সেকশনগুলো কিন্তু আনলক হবে। এবং এখানে দেখুন আপনি কিন্তু বিকাশের মাধ্যমেও কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। সো কিন্তু গাইস আমি আপনাদের রিকমেন্ড করবো ভাই, আপনারা দয়া করে বাইন্যান্স পে ইউজ করবেন। এটা সবচেয়ে বাইন্যান্স পে অথবা ইউএসডিটি, মানে মেইন কথা হচ্ছে আপনারা যদি বিগিনারই হয়ে থাকেন বা যাই হোক, তাহলে আপনি বিকাশ ইউজ করতে পারেন, নট ব্যাড। বাট বাইন্যান্স পে আপনি যদি একটু প্রফেশনাল হয়ে থাকেন এবং আপনি যদি চান যে একটু লং টার্মে ট্রেডিংয়ে থাকতে বা ট্রেডিংয়ে এটা ইউজ করতে, তাহলে অবশ্যই এখানে বাইন্যান্স ইউজ করতে। বাইন্যান্সে হবে কি গাইস, এখানে কিন্তু ইনস্ট্যান্ট সব কিছু হবে, ঠিক আছে। কিন্তু বিকাশে একটু লেট হইতে পারে, জানি না, আমি এটা ইউজ করি নাই। বাট আপনি, আমার রিকমেন্ডেশন বাইন্যান্স ইউজ করেন যদি আপনি ফার্স্ট কিছু সব কিছু চান। ওকে, সো এখানে কিন্তু দেখেন আপনার ব্যাংকও আছে, বিটকয়েন আছে, এবং দেখেন আপনি ইথেরিয়াম থেকে শুরু করে সব কিন্তু আছে এখানে, ঠিক আছে। এবং বাংলাদেশের জন্য কিন্তু স্পেশাল বিকাশ। সো আপনি বিকাশে ইউজ করতে পারেন, এটা কোনো আহামরি প্রবলেম না, এবং মানাও করবো না। এবং উইথড্র কিন্তু এই সেম জায়গায়। সো গাইস এখানে আমি একটা ডিসক্লেমার দিতে চাই, যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার বিকাশ অ্যাকাউন্ট এবং এখানে যে আপনি যে নাম্বার দিবেন এটা কিন্তু সেম রাখবেন। আমি আবারও বলতেছি, অথবা যদি বাইন্যান্স দিয়ে যদি আপনি পেমেন্ট করতে চান, তাহলে কিন্তু বাইন্যান্সে যে ইমেল দিয়ে খুলছেন এবং এবং এই যে এক্সচেঞ্জ যে ইমেল, দুইটা কিন্তু সেম রাখতে হবে, ঠিক আছে। আমি আবারও এই জিনিসটা একটু সতর্ক করা দিতে চাই, বাইন্যান্সের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে বাইন্যান্সের ইমেল এবং আপনার এক্সনেসের ইমেল কিন্তু একই রাখবেন। নাহলে কিন্তু গাইজ একটু প্রবলেম হইতে পারে, এবং কারণ এই প্রবলেমটা আমি ফেস করছি, এই জন্য আমি আপনাদের চাই না যে আপনারা এরকম কোনো প্রবলেম ফেস করেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। সো এখানে আপনার ট্রানজ্যাকশন হিস্টোরি এবং এইগুলোর নিচে সব কিছু দেখাচ্ছে। সো এখন আসি মেইন পয়েন্টে, সেটা হচ্ছে ট্রেডিং। সো ট্রেডিংয়ে দেখা আমরা ডেমোতে আসি। সো এখানে আপনি কিন্তু এখানে ডাইরেক্ট ট্রেড করতে পারেন। সো দেখুন আমি যখন ট্রেডে ক্লিক করছি, অ্যান্ড এদের টার্মিনাল কিন্তু ওয়েব ট্রেডিং টার্মিনাল কিন্তু ওপেন হয়ে গেছে। সো যখন আপনি এদের ওয়েব ট্রেডিং টার্মিনাল ওপেন করবেন, ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। অ্যান্ড গাইজ দেখে আপনার মাথা একটু ঘুরাইতে পারে যে ভাই কোথায় আনছেন, কি দেখি। কোনো প্যারা নিন না গাইজ, আমি দেখাচ্ছি কি দেখি করতে হয়। সো ফার্স্ট অফ অল এই সবগুলোকে আমি একটু পরিচয় করাই দিই। উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্সি পেয়ার, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, গুগল, আপনার বিটিসি, এক্সইউ সব কিছু কিন্তু দেখাচ্ছে। এবং এখানে আপনার ব্যালেন্স শো করতেছে, ডেমো অ্যাকাউন্ট, এবং আপনার 100 ইউএসডিটি এখানে শো করতেছে। এবং পাশে কিন্তু আপনার উইশ লিস্ট বা এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, আর এখানে কিন্তু আপনি ইকোনমিক ক্যালেন্ডারও দেখতে পাবেন এবং এখানে সেটিংও দেখতে পাবেন। ওকে, সো আমি একটু এগুলো পজ করি এবং একটু কাটি এবং আপনাদের মেইন টার্মিনালটা দেখাই। সো গাইস মেইন কথা হচ্ছে কি, আপনি কোন টার্মিনালে ট্রেড করবেন, এবং আপনি মনে করেন যে এটা কাইটা দিতে চান, আপনি এটা ট্রেড করবেন না, আপনি ট্রেড করতে চান গোল্ডে। তো গোল্ডে ট্রেড করার জন্য আপনি কি করবেন, আপনি এইখানে এই যে এরকম দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে এখানে আপনি সার্চ দিতে পারেন এক্সে ইউএসডি। সো দেখেন এক্সে ইউএসডি মানে গোল্ড, এটা সার্চ দিলে কিন্তু গোল্ডের চার্ট কিন্তু আপনার সামনে চলে আসছে। এবং আজকে কিন্তু রিয়েল মার্কেট অফ, এই জন্য গোল্ড কিন্তু মুভমেন্ট করতেছে না। ওকে, সো এই যে দেখুন এখানে কিন্তু মার্কেট অফ দেখাচ্ছে। সো আমি গাইস আপনাদের এই এক্সাম্পলটা বিটকয়েনে করে দেখাই, ঠিক আছে, কারণ আজকে কিন্তু এটার মার্কেট অফ। ওকে, আশা করি বুঝতে পারছেন। সো গাইস এখানে কি, এখানে কিন্তু গাইস ট্রেডিং ভিউয়ের মতো সম্পূর্ণ টার্মিনাল। সো গাইস ট্রেডিং ভিউ কি, এটা তো আপনারা জানেন না। সো ট্রেডিং ভিউয়ের উপরে কিন্তু নেক্সট ভিডিও আসবে। ওকে, নেক্সট ভিডিও আসবে ট্রেডিং ভিউয়ের উপরে। সো আমি জাস্ট এখানে একটু হালকা ধারণা দিতে চাই, এখানে এমন একটা সিস্টেম, এটা হচ্ছে বাই সেল। সো মেইন প্রাইস হচ্ছে যে ভাই আমি এখানে কি করব, ট্রেড প্লেস করব কিভাবে, জাস্ট এইটা বুঝুন। তো ট্রেড প্লেস করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাই এবং সেল বাটন। সো বাই, আপনি যদি এখন বাই সেল, আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে এখানে যখন বাই সেল অপশনের পাশে আপনি দুইটা ফর্ম দেখতে পাবেন, ঠিক আছে। সেটা হচ্ছে রেগুলার ফর্ম আর একটা হচ্ছে ওয়ান ক্লিক ফর্ম। ওকে, সো গাইস আমি আপনাকে বলবো, আপনি যদি অ্যাসে
বিগিনার হিসেবে আপনি অলওয়েজ এই রেগুলার ফর্মটাই সিলেক্ট করবেন, বিকজ এইখানে অনেক কিছু আপনি অনেক অপশন থাকবে এবং লস লিমিট সব কিছু কিন্তু আপনি ঠিকভাবে সেট করতে পারবেন। ঠিক আছে? সো মেইন কথা হচ্ছে, এখন মনে হচ্ছে অ্যাকাউন্ট মার্কেট প্রাইস এখন এখানে একটা রিট্রেসমেন্ট এসে আমি চাচ্ছি এখানে মার্কেটে সেল করতে। তো সেল করার জন্য গাইস আমি আপনাদেরকে বলছিলাম লটের কথা। এখন মার্কেটে তো একটা ইউনিট কিনবেন, আমরা তো এখন বিটকয়েনে আছি, বিটকয়েনে আপনি কত ইউনিট কিনতে চান বা কত লট কিনতে চান সেটার উপর ডিপেন্ড করে। এখন গাইস আমি কিন্তু বিটকয়েনের এখানে দেখুন ডিফল্ট কিন্তু 0.01 থাকে, এবং আমি আপনাদের বলছিলাম 0.01 কিন্তু সেভ অ্যাজ এ বিগিনার ট্রেডার হিসেবে এটা কিন্তু আপনার জন্য সেফ লট সাইজ। ওকে, এবং আপনার অ্যাকাউন্টের উপরে কিন্তু এটা ডিপেন্ড করে। আপনার এখন এখন দেখুন আমার কিন্তু $100 মাত্র অ্যাকাউন্ট, আমি চাই খুবই কম রিস্ক নিতে, 1% 2% রিস্ক নিয়ে ট্রেড করতে। সো সেই ক্ষেত্রে আমি 0.01 ইউজ করতে পারবো। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি এখানে 1000 থাকতো আমি একটু হাই রিস্ক নিতাম। সো এটা এইভাবে নির্ভর করে। সো গাইজ ফার্স্ট অফ অল ট্রেডিং কীভাবে ট্রেড কীভাবে প্লেস করতে হয় এটা দেখাই। সো মনে করেন আপনি এখান থেকে সেল করবেন, সেল করার জন্য আপনি আগে আপনার লট সাইজ বা আপনি ইউনিট সিলেক্ট করবেন। সো আমি এখানে 0.01 আছে, সো এটা থাকুক, ডিফল্টই থাকুক, আমি এইটুকুই চাই। সো আপনি কাজ করবেন কি, এখানে সেলে যখন ক্লিক করবেন, সো দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু অপশন আসছে। এখানে অপশন আসছে, আমি একটু ভালোভাবে দেখাই, একটু বড় স্ক্রিনে যদি আমি নিয়ে যেয়ে দেখাই। সো গাইস ওকে, আমি এটা বড় স্ক্রিনে নিয়ে গেলাম অ্যান্ড এই যে সেল বাটনে আমি ক্লিক করলাম। সেল বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে 0.01 পাশে টিপি এবং এসএল। সো গাইস আমি কিন্তু মার্কেট অর্ডার টাইপ আপনাদের দেখাইছিলাম। সো এইটা দেখুন এখন আমি এক্সিকিউট করে দেখাবো। সো আমি আবারও বলছিলাম যে কোনো অর্ডারে এন্ট্রি করার আগে, সব সময় আগে আপনি মার্কেটে এসএলটা লাগাই নেবেন, অবশ্যই এসএলটাকে লাগাই নেবেন। তো আমি এসএল রাখলাম এই যে। তো দেখুন আচ্ছা মার্কেট উপরে চলে গেছে। ওকে, ওকে মার্কেট উপরে চলে গেছে, আমি এটা এখানে এসএলটা লাগালাম এবং আপনি টিপে এসএলটা লাগাবেন, লাগাই মনে করেন যে মার্কেট এখানে প্লেস করবো। সো এই যে এটা কনফার্ম করে দিবেন। সো কনফার্ম করে দেওয়ার পরে এটা আপনি জাস্ট ক্লিক করে দিবেন অ্যান্ড ইয়া। সো দেখতে পাচ্ছেন গাইস আপনার কিন্তু ট্রেডটা কনফার্ম হয়ে গেছে, এবং এখানে ক্লিক করে কিন্তু আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। এবং আপনি তো বললেন যে ভাই আপনি এসএল তো লাগাইছেন, টেক প্রফিট কীভাবে লাগাবো? টেক প্রফিট এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে এইভাবে টাইনে ধরে আপনি এইভাবে কিন্তু সেট করতে পারেন। সো গাইস এবং এই করে মডিফাই পজিশনে এখানে ক্লিক করলেই কিন্তু আপনি টেক প্রফিটটা লেগে যাবে। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মার্কেটে অর্ডারটা নিছি কত, এখান থেকে 0.01 লটে, এবং দেখেন এখানে কিন্তু সব দেখাচ্ছে, এখানে কিন্তু দেখুন আপনার পজিশন সব দেখাচ্ছে। আপনার টেক ফিট আছে ৬৬,৭৪৯ এবং স্টপ লস আছে ৬৭,৩০০ আপনার ৯১-তে। ঠিক আছে, এবং আপনার কিন্তু এখানে পিপস দেখাচ্ছে মাইনাস কত, আপনার যদি প্রফিট কত, এখানে দেখুন কিন্তু সব দেখাচ্ছে। আপনি +4% গেইন করবেন, লস হলে -1.8% লস করবেন। সো এই জিনিসটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে পার্শিয়াল বুক, এটা এখন দরকার নাই। সো আপনি আগে এই জিনিসটা দেখেন। সো পার্শিয়াল বুক হচ্ছে একটা নির্দিষ্ট কোয়ান্টিটি বুক করা। ওকে, সো গাইস এই দুইটা জিনিস আশা করি বুঝতে পারছেন যে আপনি কীভাবে মার্কেট ট্রেড প্লেস করবেন, এবং আপনি চাচ্ছেন যে ভাই আমি এসএলটা এত উপরে না রাখা ভালো, আমি একটু নিচে রাখি এবং আমার রিস্কটা কমাই। সো আপনি দেখেন আপনি কিন্তু ট্র্যাক করেই কিন্তু এটা কমাইতে পারতেছেন। কমানোর পরে এই যে এটা মডিফাই ট্রেডে দিলে এই যে আপনার পজিশন মডিফাই হয়ে যাবে। ওকে, সো এই জিনিসটা ঠিক এইভাবে কাজ করে। এবং দেখেন এখানে আরও অনেক টুল আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন ট্রেডিং ভিউর মতো। সো এই জিনিসগুলো আমি গেস ট্রেডিং ভিউর একটা প্রপার ভিডিও কিন্তু এর পরে কিন্তু আসবে। সো ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন। সো এখন আমি জাস্ট এইটুকু জিনিস বলছেন যে মার্কেটে অর্ডার প্লেস করতে হয় কীভাবে। সো এখন আপনি চাচ্ছেন যে এটা আমার প্রফিটে ফেভারে যাবে না, এটা লস হয়ে যাবে। সো আপনি ট্রেডটা ক্লোজ করবেন কীভাবে? আপনি ট্রেড ক্লোজ করার জন্য এই যে দেখুন ক্লোজ পজিশন, এইখানে আপনি এই যে ক্লোজ বাটনে ক্লিক করলে এই যে দেখুন আপনার ট্রেডটা ক্লোজ হয়ে গেছে এবং আপনার কিন্তু প্রফিটটা বুক হয়ে গেছে। অ্যান্ড আমি যদি একটু স্ক্রিনটা ছোট করি, সো দেখুন আমি যে ট্রেডটা ক্লোজ করছি সেটা কিন্তু এই যে এখানে আপনি দেখতে পাবেন, এই যে এখানে ওপেন ট্রেডিং, পেন্ডিং ট্রেডিং এবং ক্লোজ ট্রেডিং। সো আমি ট্রেডটা ক্লোজ করছি এবং সকল ডিটেল কিন্তু এখানে পেয়ে যাবেন, যে আপনার সোয়াইপ কত লাগছে দেখুন, কোনো জিরো। আপনার কমিশন কিন্তু এই অ্যাকাউন্টে কিন্তু কোনো কমিশন নাই, সো কোনো কমিশন লাগবে না, জাস্ট স্প্রেড আছে। সো স্প্রেড জিনিসটা একটু খেয়াল রেখে কিন্তু আপনি ট্রেড করবেন। ওকে, সো আশা করি গাইজ এই জিনিসটা আপনি বুঝছেন যে মার্কেটে ট্রেড কীভাবে প্লেস করতে হয় এবং কীভাবে ডিপোজিট করতে হয়, কীভাবে কী করতে হয়। আশা করি আপনি এই এক্সপিরিয়েন্স নিয়ে আপনার, আমার মনে হয় না আর কোনো আপনার অভিযোগ থাকতে পারে বা ধারণা থাকতে পারে। আশা করি সব বুঝছেন। হ্যাঁ, আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো খুলতে প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের সাপোর্টে কথা বলতে পারেন। গাইজ আমাদের সাপোর্টে এখানে আমাদের মেসেজ দিতে পারেন, তাহলে কিন্তু তারা কিন্তু অলওয়েজ আপনাকে সাহায্য করবে। ওকে, সো গাইজ
এক্সচেঞ্জ রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে বা অ্যাকাউন্ট খুলতে যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই কিন্তু গাইস আমাদের জানাবেন। আর আপনি যদি এই ভিডিওটা না বুঝে থাকেন অথবা ট্রেড প্লেসিং আরও আপনার যদি মাথায় না বুঝে থাকে, তাহলে কিন্তু ভাই ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে আপনি দেখতে পারেন। ওকে, তাহলে কিন্তু আপনি ভিডিওটা ঠিকভাবে বুঝতে পারবেন যে আসলে কোনটা কীভাবে কাজ করতেছে। ওকে, সো গাইস আরেকটা কথা বলবো, কখনো এই যে আপনি আছে বিগিনার ট্রেডার হিসেবে আপনি এখানে এই যে ওয়ান ক্লিক ফর্মটা ইউজ করবেন না। কারণ ওয়ান ক্লিক ফর্ম ইউজ করবেন না আর যদি আপনার ছোটো অ্যাকাউন্ট থাকে। সো হবে কি, আপনি মনে করেন এই যে ওয়ান ক্লিক ফর্মে এই যে আপনি দেখেন সেল করলে কিন্তু অটোমেটিক সেল হয়ে গেছে, আপনি কিন্তু এসএল লাগানোর মনে করেন বড় কোনো নিউজ বা যদি খুব একটা স্পাইক মারে আপনার কিন্তু অ্যাকাউন্ট ব্লো হতে টাইম লাগবে না। ওকে, সো আপনি এটা ইউজ করবেন না। ওকে, আপনি অলওয়েজ ইউজ করবেন এই যে রেগুলার ফর্ম ইউজ করবেন। আর গাইজ মোবাইলে কিন্তু সেম, মোবাইলে কিন্তু এটাও সেম, জাস্ট একটু টার্মিনালটা আলাদা। ওকে, এটা একটা হিউজ টার্মিনাল ক্রিয়েট করতে পারতেছেন। ওকে, জাস্ট মোবাইলেও কিন্তু জাস্ট একটু ছোটো, জাস্ট এইরকম, কিন্তু বাকি যে সকল ফাংশন উইথড্র, ডিপোজিট, হোয়াট এভার যা দেখালাম ওগুলো কিন্তু সেম। সো আশা করি গাইস বুঝতে পারছেন। অ্যান্ড গাইস আমি আবারও আপনাদের নিশ্চিত করতে চাই, গ্যারান্টি দিতে চাই যে এক্সচেঞ্জ গাইস খুবই খুবই পুরনো ট্রেডার এবং আমি পার্সোনালি এখানে ট্রেড করে থাকি। সো আপনি এমন মনে করেন না যে ভাই আমার এটা টাকা নিয়ে ভেঙে যাবে, এমন না গাইস। এটা খুবই ট্রাস্টেড একটা ব্রোকার এবং সবচেয়ে বড় বড় ট্রেডারও কিন্তু এক্সচেঞ্জ ইউজ করে থাকে। সো অবশ্যই গাইস নিচে দেওয়া লিঙ্ক আছে। সো নিচে দেওয়া লিঙ্কে থেকে আপনি কিন্তু আমাদের এটা খুলতে পারেন এবং আমাদের কিন্তু এই যে পার্টনার কোডটা অবশ্যই কিন্তু ইউজ করবেন। ওকে, সো গাইস আশা করি জিনিসটা আপনি বুঝতে পারছেন কীভাবে ট্রেড প্লেস করতে হয়, কীভাবে মার্কেট অর্ডার এক্সিকিউট করতে হয়। ওকে, সো গাইস ভিডিও বিদায় নেওয়ার আগে একটা কথা বলবো, আপনারা যারা আপনার কমিউনিটিতে যুক্ত নাই অবশ্যই যুক্ত হয়ে যান। এখানে কিন্তু আমরা একসাথে এবং সবাই ট্রেড করে থাকি। ওকে, সো গাইস সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।